একঘেয়েমি মাছ রান্না না খেয়ে হাতের কাছে বাঁধাকপি থাকলে বাঁধাকপির যে পাতাগুলো হয় সেটা দিয়ে কিন্তু এভাবে খুব সুন্দর মতো কিন্তু পাতুরি বানিয়ে নিতে পারবেন। আর এই পাতুরিটা আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি তো রুই মাছ দিয়ে বানিয়েছিলাম, আপনাদের হাতের কাছে যে কোনো বড় মাছ থাকলেই কিন্তু আপনারা এই বাঁধাকপি দিয়ে পাতুরিটা বানিয়ে নিতে পারবেন। তো পাতুরি বানানোর জন্য আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। মাছের গায়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম হলুদ। খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা এদিকে মাখানো থাক, আমি বাদ বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি কয়েকটা বাঁধাকপির যে পাতাটা হয় খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। মানে একটা বাঁধাকপিকে অর্ধেক করে নিয়ে পাতাটাকে খুব সুন্দর মতো ছাড়িয়ে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট, ওই 3 মিনিট মতো গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। একদম যে সেদ্ধ করে নিতে হবে সেটা না। আমি 3 মিনিট মতো গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভাপিয়ে নিয়েছি। এটা একটু ভাপিয়ে নিলে কিন্তু কোডিং করাতে মানে জড়িয়ে নিতে খুব সুবিধা হয়। তো আমার ভাপানো হয়ে গিয়েছে, পানিটা ঝরিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার যে যে মশলাগুলো লাগবে সেটাই নিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, তবে খুব বেশি মিহি পেস্ট করে নিইনি, একটু পাটায় বেটে নিলে যেরকম হয় সেরকম ভাবে পেস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে বাটা, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, যেহেতু লবণ দিয়ে ফার্স্টে আমি মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে লবণটা দেবেন। সমস্ত মশলাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই তো মশলাগুলোকে খুব সুন্দর মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, তবে আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি। এবার সব মাছের গায়ে মশলাটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এভাবে একটু রেস্টে রাখলে কিন্তু লবণটা ভেতরে খুব ভালো মতো ঢোকে আর খেতেও ভালো লাগে। এবার কিছুই না, গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে 1 থেকে 2 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট একটু ভেজে নেব। খুব যে কড়া করে ভেজে নিতে হবে সেটা না। উল্টিয়ে পাল্টিয়ে শুধু 1 থেকে 2 মিনিট ভেজে নেব গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে। তো গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে মশলা মাখা মাছটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এই তো ভাজাটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুব কড়া করে ভেজে নিইনি, এইভাবে হালকা একটু ভেজে নিতে হবে। এবার যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, মানে বাদ বাকি পুরো মশলাটাই আমি ভেজে নিইনি, যে মশলাটা অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা পাতার ওপর দিয়ে এভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। আমি কিভাবে বানাচ্ছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার বাঁধাকপিটার মানে পাতাটাকে খুব ভালো মতো এভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, আবার সুতো দিয়ে না বাঁধলেও কিন্তু খুব সুন্দর এটা সেট হয়ে থেকে যায়, একদমই ভাজার সময় খুলে যাবে না। তো আমি সব মাছগুলো এভাবে কিন্তু বাঁধাকপি দিয়ে মুড়িয়ে নেব। এক এক করে মাছগুলো দেব আর ওপর দিয়ে কিছুটা দিয়ে দেব মশলা। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর পাতাগুলো দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো আমি সবগুলোই মাছ কিন্তু বাঁধাকপির পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ফ্রাই করবেন। সর্ষের তেল দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ফ্রাই প্যানে বেশ খুব যে বেশি সর্ষের তেল লাগবে সেটা না, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তাড়াহুড়া করলে হবে না, একটু সময় নিয়ে কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। তো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে দুই দিক সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি। আর ভাজাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাছের এই যে বাঁধাকপিটা সেটাও কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।